Hello students, this class is for class 6, subject science. I will go through the chapter flower. So, start the chapter. A flower is usually the most beautiful and colorful part of a plant, which serves as the productive reproductive organ. তো একটা ফ্লাওয়ার ইউজুয়ালি দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড কালারফুল পার্ট, একটা প্লান্টের সবচাইতে সুন্দর আর কালারফুল একটা পার্ট, যেটা আমাদের সার্ভ করে, মানে সার্ভস অ্যাজ, মানে ও প্লান্টকে সার্ভ করে, কি করে, রিপ্রোডাক্টিভ অর্গান, অ্যাজ এ রিপ্রোডাক্টিভ অর্গান, মানে কাজ করে প্লান্টের, কি কাজ করে, রিপ্রোডাক্টিভ অর্গান হিসেবে কাজ করে। It is attached to the shoot by means of a stalk or pedicel. স্টক বা পেডিসেলের সঙ্গে স্যুট হিসেবে, মানে স্যুটের সঙ্গে অ্যাটাচ থাকে। তো দ্য টিপ অফ দ্য স্টক ইজ enlarged and slightly flattened, from where the petals and other floral parts arise. একটা একটু অল্প একটু ফ্ল্যাটেন্ড হয়ে থাকে একটা পার্ট, যেই পার্ট থেকে হচ্ছে এটা ফ্লাওয়ার হচ্ছে পেটালসটা অ্যারাইজ হয়, মানে ফ্লোরাল পার্টসটা অ্যারাইজ হয়, ঠিক আছে। পেটালটা আরও ওপর দিকে হয়। তো ফ্রম হোয়ার দ্য পেটালস অ্যান্ড আদার ফ্লোরাল পার্টস অ্যারাইজ। এক্সামিন আ ফুললি ওপেন্ড ফ্লাওয়ার অ্যান্ড নোট ইটস ডিফারেন্ট পার্টস। যদি একটা পুরোপুরি ওপেন ফ্লাওয়ারকে আমরা নোটিস করি, তাহলে দেখব যে ইচ পার্ট ইজ অ্যারেঞ্জড ইন সাচ আ ওয়ে, প্রত্যেকটা পার্ট এমনভাবে অ্যারেঞ্জ করা রয়েছে দ্যাট উই কল দেম দ্য 4 রোলস। আমরা তাদের 4টে রোলসকে বলতে পারি, 4টে রোলস হিসেবে সেগুলো রয়েছে। সেগুলো কি? ক্যালিক্স, দিস ইজ দ্য আউটার মোস্ট রোল, এটা একদম বাইরের অংশ। মেড আপ অফ টাইনি গ্রিন লিফ লাইক স্ট্রাকচার, ছোট ছোট একদম গ্রিন লিফের মতো হচ্ছে দেখতে হয় সেগুলো, ওগুলো রয়েছে, যেটাকে সেপলস বলা হয়। ডিউরিং দ্য বার্ড, যখন ওই ফ্লাওয়ারগুলো বার্ড কন্ডিশনে থাকে, তখন বিভিন্ন ইনসেক্ট থাকে বাইরের, বা তোমার ফ্লাওয়ারকে মানে বেড়ে উঠতে থেকে, মানে ওই বার্ড কন্ডিশনেই ওগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন মানে এনিমিজ বলতে পারো ওদের থাকে। তো সেইগুলোকে থেকে প্রোটেকশন দেওয়ার জন্য এই সেপলসগুলো কাজ করে। তো ডিউরিং দ্য বার্ড স্টেজ দে এনক্লোজ দ্য ইনার পার্টস অফ দ্য ফ্লাওয়ার, ফ্লাওয়ারের আর যে অন্যান্য অংশগুলো সেইগুলোকে ওই সেপলসটা একবারে কভার করে রাখে। আর কি করে, আরও একটা কাজ করে, শুধু প্রোটেকশন দিলেই তো হবে না, ও বাইরে থেকে তুমি প্রোটেক্ট করে রাখলে ভেতরে ও খাবে কি? তো টু প্রোভাইড নেসেসারি প্রোটেকশন টু অ্যান্ড দ্য গ্রোয়িং টু দ্য গ্রোয়িং বার্ডস, ওই বার্ডটাকে ভেতরে থেকে যাতে ও আস্তে 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 বেড়ে উঠতে পারে, তার নেসেসারি সমস্ত রকম প্রোটেকশনটা ও দিয়ে থাকে। আর কি করে, সেপলস আর দ্য গ্রিন আউটার মোস্ট পার্ট অফ দ্য ফ্লাওয়ার, ফ্লাওয়ারের সবচেয়ে বাইরের অংশ গ্রিন কালারের হয়। আচ্ছা, কোরোলা, দিস ফর্মস দ্য সেকেন্ড ইনার রোল, এটা সেকেন্ড ইনার রোলটা ফর্মস করে। ইট ইজ মেড আপ অফ স্ট্রাকচারস কল্ড হচ্ছে পেটালস, এটা একটা স্ট্রাকচার তৈরি করে যেটাকে পেটালস বলে, এইগুলোকে পেটালস বলা হয়। এই যে এগুলো হচ্ছে পেটালস, পাপড়ি, ঠিক আছে। তো পেটালস, দিস আর ইউজুয়ালি কালার্ড অর হোয়াইট বাট নেভার গ্রিন, এগুলো সাধারণত কি হয়, কালার্ড হয়, বাট এ হয় না, মিন্স হোয়াইটও হয়, কালার্ড হয়, বাট কখনো গ্রিন কালারের হয় না। সেপলসগুলো তো দেখতেই পাচ্ছ, লেখা আছে সেপলস, গ্রিন কালারের হয় এগুলো সেপলস। আচ্ছা, তো ইন সাম কেস সেপলস মে বি অ্যাবসেন্ট অর আর ফিউজড উইথ দ্য পার্টস অফ দ্য ফ্লাওয়ার। পেটালসগুলো অনেক সময় কী হয়, লার্জ হয়, আর ওর ফ্র্যাগনেন্ট খুব বেশি, মানে সেন্ট স্মেল খুব থাকে, আর ব্রাইট কালারের পার্ট ফ্লাওয়ারের, ঠিক আছে।
আর কিছু কেসে কি বলছে, কিছু কিছু ক্ষেত্রে সেপলস মে বি অ্যাবসেন্ট, সেপলস থাকেই না, অর আর ফিউজড উইথ দ্য পেটালস ইন আ ফ্লাওয়ার, একটা ফ্লাওয়ারের মধ্যে মানে সেপলসগুলো এই পেটালসগুলো এতই বড় থাকে যে ওগুলোর মধ্যে একদম ছোট ছোট হয়ে যায়। তো অ্যান্ড্রোসিয়াম, ইট ইজ দ্য থার্ড রোল অফ দ্য ফ্লাওয়ার, এটা হচ্ছে থার্ড পার্ট ফ্লাওয়ারের। এটা হচ্ছে ইনার টু দ্য পেটালস, এটা পেটালসের ভেতরে থাকে অ্যান্ড্রোসিয়াম। দিস রোল ইজ মেড আপ অফ স্টেমেন, এটা স্টেমেন দিয়ে তৈরি। ইট স্টেমেন ইজ মেড আপ অফ থিন থ্রেড লাইক হচ্ছে ফিলামেন্ট, একদম পাতলা পাতলা হচ্ছে সুতোর মতো ফিলামেন্ট দিয়ে এগুলো তৈরি। তো অ্যাট দিস টিপ বিয়ার অ্যান্থার, টিপ বিয়ার্স মাথার ওপরে অ্যান্থার থাকে, ইয়েলো কালারের, এই যে রয়েছে ইয়েলো কালারের অ্যান্থার রয়েছে লেখা এখানে। তো ফিলামেন্ট আর এই অ্যান্থার দুটোই রয়েছে, নিয়ে হচ্ছে হচ্ছে স্টেমেন, হলো স্টেমেন তৈরি। আচ্ছা, এবার কি, দ্য অ্যান্থার কন্টেন্টস পোলেন স্যাক্স, মানে পোলেন গ্রেনসগুলোর একটা থলের মতো অংশ থাকে, হুইচ প্রডিউস এ ইয়েলো পাউডারি মেটেরিয়াল কনসিস্টিং অফ পোলেন গ্রেনস, যার মধ্যে কি থাকে, ইয়েলো কালারের একটা পাউডারি সাবস্টেন্স থাকে যাকে বলা হয় পোলেন গ্রেন। তো দ্য পোলেন গ্রেনস কন্টেইন দ্য মেল গ্যামেটস, পোলেন গ্রেনসে কী থাকে, মেল গ্যামেট থাকে। হেন্স দ্য অ্যান্ড্রোসিয়ামকে কী বলা হয়, ইজ কল্ড মেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ দ্য ফ্লাওয়ার। অ্যান্ড্রোসিয়াম অ্যালং উইথ অ্যানোদর অ্যান্ড ফিলামেন্টস ইজ দ্য মেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ আ ফ্লাওয়ার। তাহলে কী হলো, জাইনোসিয়াম, এরপর কে অ্যান্ড্রোসিয়াম হয়ে গেল, এবার হলো জাইনোসিয়াম। ইট ইজ দ্য ফোর্থ অ্যান্ড দ্য ইনারমোস্ট রোল অফ দ্য ফ্লাওয়ার, সবচাইতে ভেতরের অংশ। ইট ইজ মেড আপ অফ দ্য কার্পেল অর দ্য পিস্টিল, এটা পিস্টিল আর কার্পেল দিয়ে তৈরি। দ্য পিস্টিল কি, ইজ দ্য ফার্দার মেড আপ অফ থ্রি পার্ট, পিস্টিল আবার তিনটে পার্ট দিয়ে তৈরি। এই যে এখানে দেখানো হয়েছে পিস্টিল, পিস্টিল তিনটে পার্ট দিয়ে তৈরি, একটা হচ্ছে স্টাইল, লম্বা একটা অংশ স্টাইল, একটা হচ্ছে স্টিগমা, আর একটা হচ্ছে নিচে ওভারি, তার ভেতর রয়েছে দানা দানা কিছু অংশ, তাকে বলা হচ্ছে ওভিউলস। ঠিক আছে, এগুলো কিন্তু ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। তো দেখা যাক এখানে এরা কি বলছে। তো সোলেন ওভারি অ্যাট দ্য বেস, একদম মোটা একটা ফুলো মতো জিনিস, তাকে ওভারি রয়েছে একদম নিচে বেসে, টিউব লাইক স্টাইল রয়েছে, যেটা দেখানো হলো এইসবে দেখালাম। রাইজিং ফ্রম দ্য ওভারি, যেটা ওভারি থেকে ওপরের দিকে উঠেছে। আর কি হচ্ছে দ্য স্টিগমা রিসিভস দ্য পোলেন গ্রেনস, স্টিগমা ওপরে একদম টপে রয়েছে, যেখানে হচ্ছে পোলেন গ্রেনস থাকে। দ্য স্টাইল ট্রান্সফার দ্য মেল গ্যামেট অফ দ্য পোলেন গ্রেনস ইন্টু ওভারি, এই স্টাইল যে মিডলে রয়েছে এটা ওভারিতে পোলেন গ্রেনসটা হচ্ছে নিয়ে যায়, ক্যারি করে। তো দ্য স্টাইল ট্রান্সফার দ্য মেল গ্যামেটকে পোলেন গ্রেনস ইন্টু ওভারিতে ট্রান্সফার করে। দ্য ওভারি কন্টেন্ট স্মল, মানে খুব ছোট রাউন্ডেড বডিজ কল্ড ওভিউল, ওর ভেতরে ছোট ছোট রাউন্ডেড বডি, ছোট খুব হয়, তার ভেতরে রাউন্ডেড বডিজ, তাকে ওভিউল বলে, ছোট ছোট দানা দানা অংশ, যেটা আগেই বলেছি। হুইচ কন্টেন দ্য ফিমেল গ্যামেট, যেগুলো ফিমেল গ্যামেটকে কন্টেন করে, মানে রাখে ওর ভেতরে। For this reason, the gynoecium is called the female reproductive part of the flower. Gynoecium made up of carpel or pistil is the female reproductive part of a flower. If all the above four role, calyx, corolla, androcium and gynoecium are present in the same flower, যদি একটা ফ্লাওয়ারের মধ্যেই চারটে রোল থেকে যায়, থাকে, কনসিস্ট করে, ইট ইজ নোন অ্যাজ আ কমপ্লিট আর বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। এই ধরনের ফ্লাওয়ারকে কি বলা হয়, কমপ্লিট বা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। আচ্ছা, তারপরে তো দেখো এখানে একটা জবা ফুল, বুঝতে পারছো নিশ্চয়ই। তো এটাকে ড্র করে দেখানো হয়েছে, এখানে সব কটা
রোল এই একটা ফ্লাওয়ারের মধ্যে রয়েছে। ইউ ক্যান ডেসক্রাইব আদার ফ্লাওয়ার অন দ্য সেম প্যাটার্ন। তুমি এইভাবে অন্য কোনো ফ্লাওয়ারকেও এক্সপ্লেন করতে পারো, তো একটা কমপ্লিট ফ্লাওয়ার হিসেবে ওরা দেখিয়েছে। However, if any one of the four roles is missing from a flower, যদি এই চারটের মধ্যে কোনো একটা রোল মিসিং থাকে ফ্লাওয়ারে, দ্য ফ্লাওয়ার ইজ সেড টু বি ইনকমপ্লিট। এই ফ্লাওয়ারটাকে ইনকমপ্লিট ফ্লাওয়ার বলা হয়। তো টাইপ অফ ফ্লাওয়ার, ডিপেন্ডিং অন দ্য প্রেজেন্স অফ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টস, ফ্লাওয়ার ক্যান বি ডিভাইডেড ইন্টু টু টাইপস। দুটো টাইপে ফ্লাওয়ারকে ভাগ করা হয়, একটা হচ্ছে বাইসেক্সুয়াল, একটা হচ্ছে ইউনিসেক্সুয়াল। তো হোয়াট ইজ বাইসেক্সুয়াল ফ্লাওয়ার? Some plants have flower with both male and female reproductive part, androecium and gynoecium. They are called bisexual or hermaphrodite flower.